ওগো, আর রুটি নেই? এই একটাই নাও, এটাই আমরা দুজন ভাগ করে খাই। তুমি খাটাখাটনির মানুষ, হাতখানা রুটি খেয়ে। তাতে কি হয়েছে, একটু বেশি করে পানি খেয়ে নেব, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। ছেলে দুটোকে তো রেখে আসলাম, যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। তুমিও তো চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ভাই, আমাকে একটা কাজ দিন না। আমারই তো কাজের লোকের গাদা। দিন না ভাই, দিন না। হবে না, যাও তো। বললাম তো কাজ ফাজ নাই, তুমি সারাদিন না খেয়ে থাকো, কাজ করতে পারো? না বাবু, কাজ আমাকে দিতেই হবে, আমার টাকার খুব দরকার। আজ সূর্য ডুবে গেলে আমি আমার ছেলেকে আর ফিরে পাবো না। কি ওসব পাগলের মতো বকছেন? সূর্য ডুবা ফুবা, জানতো? হে খুদা, আসরের আসর হয়ে গেল, এখন আমি টাকা জোগাড় করতে পারলাম না, তার মানে কি আমি আমার ছেলেকে ফিরে পাবো না? হে আল্লাহ, তুমি আমার একমাত্র ভরসা, তোমার কাছে দুহাত তুলে আমি ভিক্ষা চাইছি, আমার দুটো ছেলেকে ফিরিয়ে দাও। আল্লাহ, তোমার এত বড় নিয়ামত, তুমি সব পারো, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। ইফতারের আর মাত্র 15 মিনিট সময় আছে। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে ওযু করে ইফতার নিয়ে বসে যান। বেলা ডুবতে আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে, এর মধ্যে আমি ওর বাড়িতে কি করে যাব? ওখানে যেতে তো আমার প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আল্লাহ, তুমি যা করো। কে কুদ্দুস, ভেতরে আয়। ভাই, এইগুলো নেন, আর আমার ছেলে দেন। এত সোনা? হ্যাঁ, এগুলো নিয়ে আমার ছেলে দিন। ছেলে তো তুই পাবি না। কেন ভাই? তোর সূর্যের উপর আগে আসার কথা ছিল না? আর এখন রাত 8টার সময় এসে বলছিস ছেলে দাও। এদিকে মামার বাড়ি আবদার, যা ছেলে পাবি না। এখনই সূর্য ডোবেনি। আমাকে পাগলা করতে কামড়িছে। রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি না। বিশ্বাস না হলে আপনি বাইরে গিয়ে দেখেন। করতে বাবু, সত্যি তো এখনো বেলা ডুবেনি। তুইও পাগল, পাগলের সাথে এসে পাগলামি করছি না। করতে বাবু, আপনি কি দেখে আসেন? তাই তো, এ কি করে সম্ভব? রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি। মমিন, ওর ছেলে দুটো লাই। রাত হয়ে গেল, থামো। কে তুমি? তাহলে তোমার জন্য কি সূর্য অপেক্ষা করছিল? জানি না, এতে আমার কোনো হাত নেই, সবই আল্লাহর ইচ্ছা। তোমার শোনা জানা কিচ্ছু লাগবে না। আমি এতদিন ভুল পথে চলছিলাম। যে আল্লাহ এত কিছু করতে পারে, আজ থেকে আমি সেই আল্লাহর পথেই চলবো, রোজা রাখবো, নামাজ পড়বো, আর এই পাপের ব্যবসা জীবনেই করবো না। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম ভাই। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।